সহধর্মিনী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কান্দে, বিদায় মুহূর্তে কান্দে। আল্লাহর নবী খাদিজাকে ডেকে বলেন, আরে খাদিজা, কেন গো তুমি চোখের পানি জোর জোর করে ফেলে কান্দো? খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর নবী গো, আমি মাত্র দুইটা কারণে কান্দি। আল্লাহর হাবিব বলেন, কিসের দুইটা কারণ? এমন সময় খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, একটা কারণ হলো আপনার জন্য কান্দি, আর একটা কারণ হলো আমি নিজের জন্য কান্দি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতে আলম নবীজি ডেকে বলেন, ওগো খাদিজা, আমার জন্য কেন কান্দো? খাদিজা বলেন, নবীজি, আপনি যখন কালেমার দাওয়াত এই জমিনে দিতেছিলেন, আরবের কাফের বেঈমানেরাও নবী গো আপনাকে মারার জন্য, আপনাকে নির্যাতন করার জন্য, নিপীড়ন করার জন্য উট পেতে বসেছিল, কিন্তু করতে পারে নাই, কারণ আমি খাদিজা আপনার পাশে ছিলাম। খাদিজা একদম ধনাঢ্য মহিলা ছিলেন, কুরাইশদের উপরে খাদিজার একটা প্রভাব ছিল, সেই জন্য খাদিজাকে দেখে আল্লাহর নবীর উপরে কোনো টর্চারিং করতে সাহস পাইছিল না। খাদিজা বলেন, ওগো নবীজি, ও নবীজি, আমি চিন্তা করি আমি যখন দুনিয়ার জমিনে থাকবো না, এই কাফের বেঈমানেরা না জানি আপনি নবীরে কেমনে করে নির্যাতন করে, বড় টেনশন হয় আমার। এমনি সময় আরে আতুরে জান্নাত ফাতিমা তো জোহরা রাদিয়াল্লাহু আনহা বলেন, আম্মা গো, ও মা, আপনি টেনশন করিবেন না, আমি আমার আব্বার চতুর পাশে থাকবো, আপনি টেনশন করেন না। কিতাব খুললে পাওয়া যায়, ফাতেমা, রাসূল যখন দিনের দাওয়াত, কালিমার দাওয়াত দিত, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রাসূলের জামা মুবারকে ধরে রাখতেন। সুবহানাল্লাহ। أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. قال الله تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا
ومولانا محمد وعلى آله وأصحابه وبارك سلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله إلهي देखा दे हमें दियार मदीना इलाही बना दे हमें गुबार मदीना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा मोहब्बत आवाज दा बोले भाई इल्लल्लाह ला इलाहा ला इलाहा नहीं कोनो माबूद नहीं कोनो माबूद अल्लाह छड़ा कहो ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। निहायत काबिल एहतराम मुअज़्ज़ज़ मुकर्रम दिगर उलमा इकराम मुरब्बिन इज़ाम कलिजार टुकरा हृदय स्पंदन आमार जुबक भाइरा पर्दानिशिनी अत्यंत श्रद्धेय मा भग्नीगण एवं आजकेर मुहताराम मजलिसेर श्रद्धेयभाजन सभापति सकलके जानाई आंतरिक अभिनंदन और ताफसीरुल कुरान महफिलेर शुभेच्छा। तार पाशापाशी आमरा ओई महियान गरियान सुबहान आल्लाह ताआलार दरबारे असंख्य अगणित शुक्र गुजार करছি যে মালিক মহোদয় আমাদের সকলকে জান্নাতের বাগানে উলামায়ে কেরামের সোহবতে গুনাহ মাফের ময়দানে আসার বসার তৌফিক করেছেন। সেজন্য আমরা সকলে অবনীত চিত্তে হৃদয় উজাড় করে রাতের নিস্তব্ধতা বন্ধ করে একই সুরে সমস্বরে সকলে বলি কালিমাতুশ শুকুর আলহামদুলিল্লাহ। বুঝলাম না বীরগড় মানুষ এই আওয়াজে বীরগাঁও বুঝায় না তো না শীতে ফুটাই গেছেন গিয়া নাইলে মনে আপনারা লাভ বুঝুন না। রাসূল বলেন কোন মানুষ যদি দুনিয়ার জিন্দেগিতে একবার মাত্র তার দুই জবান দিয়ে একবার আলহামদুলিল্লাহ বলে আল্লাহর হাবিব বলেন তামলাউল মিজান মালিক তার আমল নামায় মিজানের পাল্লা ভরপুর করে সব লিখে দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ আজকে দুনিয়ার জমি বড় গাফেল হয়ে পড়ে আছে। এমন এক সময় আক্ষেপ করবে আফসোস করবে কোনো লাভ নাই। ভাইরা আমার এটা এমন একটা দামি মজলিস রাসূল বলেন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। দুনিয়ার কোরআনের মজলিসে কোনো বান্দা বসলো অল্প সময় তার পাশাপাশি আরেক ব্যক্তি 60 বৎসর নফল ইবাদত করলো। আল্লাহর হাবিব বলেন মালিকের কাছে 60 বৎসর নফল ইবাদত হইতেও স্বল্প সময় কোরআনের মজলিসে বসাটা মালিকের কাছে প্রিয়। জোরে বলেন সুবহানাল্লাহ।
এইখানে বসলে মালিকের গুণকীর্তন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, হ্যাঁ, বিভিন্ন তাসবিহ পড়া হয়, যেটা মালিক খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলে অনেক সওয়াবের তাসবিহ। আজকা দুনিয়াতে সুযোগ রয়েছে, কিন্তু জবান খুলতে রাজি না। কবরবাসীগুলা আক্ষেপ করে, হরে আমাদের মনে চায় পড়ি, কিন্তু লাভ নাই। কারণ ইবাদত করার জায়গা, ইনকাম করার জায়গা হলো দুনিয়া। জুরবন ঠিক কিনা? আমার বন্ধুরা, আল্লাহর এক বান্দা জৈনব ওলের কবরের পাশে দিয়া বান্দা হাইটা হাইটা যাইতেছিল। আহারে, এমনি করে শুনে কবর থেকে কোরআন তালাওয়াতের আওয়াজ শোনা যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমনি করে আল্লাহর বান্দা যুবকটা দেখে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এমনি করে কবর থেকে আল্লাহর ওলির জবান খুলে বলে, যুবক রে, একটা কথা শুনবানি। আমি এই কবরের ভিতরে অনেক বছর ধরে শুয়ে আছি। আরে যুবক, আমি এই কবরে শুয়া শুয়া আমি 5000 বার কোরআনের খতম করেছি। আমি কি করতাম? তোমার সুবহানাল্লাহ আমার দেয়ালাও, আর আমি 5000 বার কোরআনের খতম তোমার দেয়ালাম। আচ্ছা, আমি যদি কই ভাই নেন 1000 দেয়ালাম 5টি, বোঝা যা 1000-এর ভিতরে বেজাল আছে। 1000-এর ভিতরে 5-এর অভাব আছে ভাই। যদি পুরা নদী জাল হয়, 5টি হইতে লস। এমনি করে যুবকটা আল্লাহর ওলিকে ডেকে বলে, আল্লাহর ওলি, বিষয়টা বুঝতেই পারলাম না। 5000 বার কোরআন খতম আমাকে দিতে চান, মাত্র একবার সুবহানাল্লাহ নিতে চান। আল্লাহর ওলি গো, ব্যাপারটা কি বুঝতে পারলাম না। এমনি করে আল্লাহর ওলি ডেকে ডেকে বলেন, যুবক শুনো, দুনিয়ার জমিনে যখন কোরআন তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার আমলনামায় সওয়াব দিয়েছে। যুবক রে, এই কবরে যাইকা 5000 বার কোরআন খতম করেছি। আল্লাহ রাব্বুল আলামিন মহান পরওয়ারদিগার আলম আমার একটা বিন্দু নেকিও আমার আমলনামার মধ্যে প্রবেশ করায় না। আর তুমি যখন একবার সুবহানাল্লাহ বলেছ, আল্লাহ রাব্বুল আলামিন মহান পরওয়ারদিগার আলম তোমারে আকাশ জমিনের ফাঁকা জায়গাটা তোমারে নেকি দিয়ে ভরপুর করে দিয়েছেন। আল্লাহু আকবার। চিন্তা করেন, আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল কি, কবর গিয়ে পড়লে কোনো কি নাই, কিন্তু ইনকাম করতে হবে কি দুনিয়ার মধ্যে। কোথায়? কিন্তু আমরা যুবকরা সারা রাত কানের ভিতরে কিতাব লাগায়, ইয়ারফোন লাগায় দুমসে শুনে, শুনতে শুনতে লুঙ্গি কই আর গামছা কই খবর নাই। কিন্তু পানের ভাইরা, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাস্তার পাশের মধ্যে বিকাল বেলায় গাছ রোপণ করে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা কি করতেছ? আল্লাহর নবীর সাহাবী ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি গাছ রোপণ করতেছি। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, আবু হুরায়রা, দুনিয়ার জমিন থেকে গাছ না লাগাইয়া তুমি
জান্নাতের ময়দানে গাছ লাগাইয়া দাও। এমনি সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি আমি দুনিয়ার জমিনে কিন্তু জান্নাতের ময়দানে কেমন করে গাছ লাগাবো? আল্লাহর হাবিব আখির জামানার পয়গম্বর বলেন, ওগো সাহাবী, তুমি যখন আল্লাহর নামের তাসবিহ সুবহানাল্লাহ পড়ো, মহান রব্বুল আলামিন খুশি হইয়া তোমার জন্য একটা জান্নাতের ময়দানে গাছ রোপণ করে দেয়। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার উম্মত শোনো কেমন পরিমাণ গাছ। আল্লাহর হাবিব বলেন, সুবহানাল্লাহর বিনিময় একটা গাছ তৈরি হয়ে যায়, আর ওই গাছটা এত বড় হয়ে যায়, আরবের একটা তেজিশীল জোয়ান বুড়া 500 বছর দৌড়াইলেও ওই গাছের ছায়াটুকু শেষ করতে পারে না। কিতা আমরা বাজারের বটগাছটা সমান কিতা কইন, আওয়াজ দিন আপনারা না আরো বড়। তাইলে ভাইয়েরা আমার, আল্লাহ পাক আমাদেরকে এমন একটা ময়দানে আনছেন যেটা জান্নাতের বাগানের সাথে তুলনা করা হয়। জান্নাতে গুনাহ আছে, আবার দেখুন এইখানে গুনাহ করার কোনো পরিবেশ নেই, সেজন্য এটা জান্নাতের বাগান বলা হয়। সম্মানিত সুধী, মুক্তাসার কথা বলতে সময় কম, আপনাদের সম্মুখে সূরা আলী ইমরানের 102 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বান্দাদেরকে একটা বিষয় বারংবার তাকিদ করে বলতেছে, বান্দা ইত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, হে ঈমানদার। ঈমানদার আল্লাহর বন্ধু, বন্ধু যখন বিপাকে পড়ে প্রকৃত বন্ধু তাকে পরামর্শ দিয়ে যদি বলেন ঠিক কিনা। সাহা হই না বন্ধু, ও সা নাই আমিও না। আল্লাহ তাআলা বলেন ইত্তাকুল্লাহ, আমি মালিককে ভয় করি। কি পরিমাণ ভয়? ও হাক্কা তুকাতিহি, যেই পরিমাণে ভয় করলে তুমি জিন্দেগিতে কোনো অসৎ কাজে লিপ্ত হতে পারো না। সেজন্য আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান খাফা মাকামা রাব্বিহি, যা বান্দার ভিতরে আমি আল্লাহর ভয় প্রতিষ্ঠিত হয়ে গেছে, আহারে মাকামা রাব্বিহি, আল্লাহর সামনে দাঁড়াইতে হইব, বান্দার ভিতরে ভয়। বান্দা রাতের বেলা হাঁটে, দেহে নারকেল ফাইটা জুনা হয়ে লইছে, কি রে দেওস নেই লড়ে না, দেখ লড়ে না রে, কিন্তু কিতা করতাম কো লয়েলা ছুরি কাটা লাই কন্যা মাকামা রাব্বিহি, মালিকের দরবারে জবাব দিতে পারে না। অনহান নাফসানিল হাওয়া, মনে চায় কেন মালিকের দরবারে। আমার বন্ধুরা, একজন যুবক যদি আল্লাহকে ভয় পায়, কবরকে ভয় পায়, জাহান্নামকে ভয় পায়, ওই বান্দাটা কোনোদিন কোনো বেগানা নারীর দিকে তাকাইতে পারে না, ঠিক কিনা? ও হুজুর আপনি একটু কোন, একবার চাইলে কোনো গুনাহ না, একবার এমনটা গেছে আগার থেকে ফাটা পর্যন্ত একবারে মোতালা দেয় না, ও জীবনের স্যার অসহায় এলো, ঠিক না? কিন্তু আমার ভাইরা, আল্লাহ বলেন হাক্কা তুকাতিহি, বান্দার ভিতরে যদি আমি রবের ভয় থাকে, আমি মাওলার ভয় থাকি, ওই বান্দা একা একা রুমের ভিতরে থাকতে পারে, এমবি থাকতে পারে, কিন্তু কোনোদিন এই মোবাইল দিয়া বেহায়াপনা অশ্লীলতা করতে পারে না। জুড়ে বলেন ঠিক কিনা? কারণ তার ভিতরে মালিকের ভয় আছে, আমার মালিক আমার কাছ থেকে জবাবদিহি নিবে। কিন্তু আমার পানের ভাইরা, আজকে যুবক গোলাম কোথায় ফজরের নামাজ আর কোথায় আসরের নামাজ, কোথায় জোহরের নামাজ খবর নাই। বান্দা ফেসবুক আর ইউটিউব লে মাথা গরম, ঠিক কিনা? জোরে কোন হুজুর যতই কোন কাম
কামই তো না, কারণ কুসু পাতার জীবন ফানি দিলে সিরা লাগা কামো না। আমরা ওয়াজ করতে পারবেন, কিন্তু ফেসবুক আর ইউটিউব ছাড়তাম না, প্রয়োজনে বইলা যাবো গা। আমার বন্ধুরা, যদি বান্দার ভিতরে আল্লাহর ভয় থাকে, ওই বান্দা বুঝে 1 লক্ষ টাকা যদি সেল করে বিনিময় বৎসর শেষ হলো 30,000, দেখতে 40 বান্দা গো আল্লাহ বুঝিলাম 10 লাখ আছে লাগাই দিলে কত 30 লাখ। এরপরে করি না কেন? মাকামা রব্বি, আমার মালিকের সামনে আমাকে জবাব দিয়ে করতে। আমার ভাইরা যারা সুদ খান ঘুষ খান, একটু চিন্তা করেন কার লাগিয়া, কার জন্য খান? ও আমার সুদখোর ভাইরা শুনেন, আজকে গিয়ে সন্তানের কাছে গিয়ে বলবেন, আরে সন্তান, জীবন ভর তোর জন্য আমি সুদ খাইলাম ঘুষ খাইলাম, নামাজের সুযোগ পাই নাই। আজকে দুনিয়ার জমিনে আমি জানতে চাই, আমার সুদের পাপ তুমি একটু নিবানি? নিব? মা বাপে করে নিবনি? বরে কইলে তোমারে কইছে কেনা? জান না বিয়া করছো না, কইছে কেনা তোমারে? কেউ নিবে না। চিন্তা করেন, যারা সুদ খায় 1 টাকা ভোগ করতে পারে না, সবগুলা ব্যাংকে জমায় আর মায়ের খাতে পারে, হ্যাঁ নিজে খায়। ঠিক কিনা জোরে কম? দেখুন বুদ্ধিমানের কাজ। আমার ভাইরা, এই জন্য আল্লাহ বলেন হাক্ক তুকাতিহি, আমাকে এমন ভাবে ভয় করো যেই ভয় অন্তরে প্রতিষ্ঠিত হয়ে গেলে গুনাহ করার সুযোগ হয়। কিন্তু বান্দা আল্লাহর ভয়ে গুনাহ করে। সাহাবায়ে কেরামের দিকে তাকান, কি পরিমাণ নেক ছিল, জান্নাতের সার্টিফিকেট ছিল, কিন্তু একটা মুহূর্তের জন্য কি মালিকের ভয় তাদের অন্তর থেকে গেছে। আমার বন্ধুরা, আল্লাহর নবীর সহধর্মিনী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কান্দে, বিদায় মুহূর্তে কান্দে। আল্লাহর নবী খাদিজাকে ডেকে বলেন, আরে খাদিজা, কেন গো তুমি চোখের পানি জর্জর করে ফেলে কান্দো? খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর নবী গো, আমি মাত্র 2টা কারণে কান্দি। আল্লাহর হাবিব বলেন, কিসের 2টা কারণ? এমন সময় খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, একটা কারণ হলো আপনার জন্য কান্দি, আরেকটা কারণ হলো আমি নিজের জন্য কান্দি। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্ব নবী রাহমাতে আলম নবীজি ডেকে বলেন, ওগো খাদিজা, আমার জন্য কেন কান্দো? খাদিজা বলেন, নবীজি, আপনি যখন কালেমার দাওয়াত এই জমিনে দিতেছিলেন, আরবের কাফের বেঈমানেরাও নবী গো আপনাকে মারার জন্য, আপনাকে নির্যাতন করার জন্য, নিপীড়ন করার জন্য উট পেতে বসেছিল, কিন্তু করতে পারে নাই, কারণ আমি খাদিজা আপনার পাশে ছিলাম। খাদিজা একজন ধনাঢ্য মহিলা ছিলেন। কুরাইশদের উপরে খাদিজার একটা প্রভাব ছিল, সেই জন্য খাদিজাকে দেখে আল্লাহর নবীর উপরে কোনো টর্চারিং করতে সাহস পাইছিল না। খাদিজা বলেন, ওগো নবীজি, ও নবীজি, আমি চিন্তা করি আমি যখন দুনিয়ার জমিনে থাকবো না, এই কাফের বেঈমানেরা না জানি আপনি নবীরে কেমনে করে নির্যাতন করে, বড় টেনশন হয় আমার। এমনি সময় আরে আতুরে জান্নাত ফাতিমা তো জোহরা রাদিয়াল্লাহু আনহা বলেন, আম্মা গো, ও মা, আপনি টেনশন করিবেন না, আমি আমার আব্বার চতুর পাশে থাকবো, আপনি টেনশন করেন না। কিতাব খুললে পাওয়া যায়, ফাতেমা রাসূল যখন দ্বীনের দাওয়াত, কালিমার দাওয়াত দিত, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রাসূলের জামা মুবারকে ধরে রাখতেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের মাহফিলের প্রধান অতিথি যিনি,
মিছিলের মধ্যে উপস্থিত হয়েছে সাবেক সভাপতি বীরগাঁও স্কুল অ্যান্ড কলেজ হযরতকে স্টেজে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো। আমার ভাইয়েরা বলতেছিলাম মনে আছে তো খাদিজা কই কারণে কান্দে কথা কই না দি দুই কারণে আয় হায় হায় এক হুজুর ওয়াজ করতেছে গো আল্লাহ লাইল আর মুজমের ওয়াজ বেড়া সারা খুব ওয়াজ করছে সকালে একবার আইছে হুজুর মাশাআল্লাহ সেই হইছে আর সেই কি ওয়াজ করতেন সেই বেড়া মনে করছে সেই জন কইছে কিছু হাদিয়া তো ভালো হইছে ও না হুজুর ইয়া ওই যে রাত্রে কইছিলেন যে লাইলিটা বেড়া না বিড়ি হে ওয়াজ বুঝিনি জোরে কোনা বুঝছে আপনাদের আমার বীর গড় বেড়ায় বুঝা শুনে শুনতে বলতে খাদিজা কই কারণে কান্দে এমনি করে খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি দুই কারণে কান্দি একটা আপনার জন্য আরেকটা আমার জন্য আল্লাহর হাবিব বলেন আমার জন্য বুঝতে পারলাম খাদিজা গো তোমার জন্য কেন কান্দো এমনি করে খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি কেন কান্দি জানেননি আমি খাদিজার যে কোনো কবরের সামান নয় নবীজি আপনি বলেছেন কবরের মধ্যে কবরের দুই পাশের মাটি এমন করে বান্দাকে চাপ দিবে আল্লাহর হাবিব হাতখানা এভাবে ধরেছেন এক পাজরের হাড্ডি অন্য পাজরের ভিতরে এইভাবে গিয়ে ঢুকে যাবে নবী গো আপনি বলেছেন যদি কবরের মাটির চাপ থেকে বাঁচতো আমার 7 দিন মাস বেঁচে যাইতো নবীজি আমার যে কোনো কবরের সামান না অথচ আল্লাহ সালাম দিচ্ছেন সুবহানাল্লাহ কবরের সামান নাই বলে অথচ মালিক খাদিজার সালাম দিয়েছে আমার প্রাণের ভাইরা হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর সামনে বসে নবীজির সঙ্গে কথোপকথন করতেছিলেন এমন সময় খাদিজা নাস্তার প্লেট এই দিক থেকে ওই দিকে যাইতেছিলেন এমন সময় জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও নবীজি এই মুহূর্তে আপনার খাদিজাকে মহান আল্লাহ তাআলা সালাম জানায়াছেন আল্লাহু আকবার আরেকটু আওয়াজ দেবেন আল্লাহু আকবার জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে আল্লাহ 10 জন পুরুষকে দিয়েছেন 10 জন মহিলাকে দিয়েছেন এর মধ্যে খাদিজা একজন আল্লাহ সালাম দিয়েছে এরপরও চিন্তা আল্লাহ আমার কোনো কবরের সামানা নাই আর আমরা সার্টিফিকেটও নাই চিন্তাও নাই তোমার আসুই কি যাই বই কি বন্ধুরা আমার এমন সময় খাদিজা রাদিয়াল্লাহু আনহা চোখের পানিগুলো ফেলে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমি একটা আবদান করতে চাই আপনার দরবারে নবী গো জীবনের সব সম্পদগুলা সব মালগুলো আপনার দিনের জন্য আমি বিলীন করে দিয়েছি ওগো নবীজি কোনোদিন ইখতিয়ার করি নাই আমি কোনোদিন আবদার করি নাই ওগো নবীজি আজকে একটা আবদার করতাম চাই আল্লাহর হাবিব বলেন আরে খাদিজা জীবন ভর শুধু আমার দিনের জন্য আমার জন্য কষ্ট সাধন করেছো খাদিজা রে আজকে এমন কি আবদার তুমি করতে চাও খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন ওগো নবীজি আপনার একটা পুরাতন জুব্বা মুবারক আমি ধুয়ে মুছে রেখে দিয়েছি নবী গো আমি যখন মরে যাইব আপনার এই পুরাতন জুব্বা মুবারকটা দিয়া আমি খাদিজাকে কাফন পরায় দিবেন নবীজি আমার বিশ্বাস আপনার জুব্বা মুবারক যদি আমি খাদিজার গায়ে থাকে কবরের মাটি চাপ দেওয়ার জন্য সাহস পাবে না নবীজির জুব্বার দাম আছে আজকের যুবকের কাছে নবীজির জুব্বার দাম লিওনেল মেসি এক সময় শুনছে একটা খবরের মধ্যে গাম মুচা টিস্যু বানাইছিল 2 কোটি টাকা বিক্রি হয়েছে
যুবকরা কোথায় গেছে? যুবকদের আইডল হবে মুহাম্মদ রাসূলুল্লাহ, ঠিক কিনা? আজকে আমরা ইমুক খান, হলিউড, বলিউড, ডালিউড বিভিন্ন সেক্টরের লোককে আমরা আমাদের আইডল মনে করি। আইডল বুঝেননি? চোখের নয়নমণি, চোখের পুতুল, নয়নমণি, আইডল ইংলিশ শব্দ। আমরা বাঙালি এমন অবস্থা করে খিচুড়ি। আপনি 2 মিনিটও বাংলা ভাষা কথা বলতে পারবেন না, ইংলিশ আর উর্দু ছাড়া। আমরা আগে শুনতাম বৈদা, শুনছেন না? বৈদা, বৈদা কি জানেন? ফার্সি ভাষা বৈদা, ফার্সি বৈদা। আমার বন্ধুরা, যেই কথাটা বলতেছিলাম, খাদিজা চোখের পানি গুলা ফালায়া বললে, নবীজি, ও নবীজি, জীবনে তো কোনো কিছু আবদার করি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনের শেষ মুহূর্তে এসে আপনার দ্বারে 2টা আবদার। নবীজি, আপনার পুরাতন জুব্বাটা দিয়ে আমার কাফন করিবেন। ইয়া রাসূলুল্লাহ, কবরে রাখার পরে নবীজি আমার বড় ভয় লাগে, আমি মুনকার নাকিরের সওয়ালের উত্তর না দিতে পারি। আপনি কবরের পাশে দাঁড়াইয়া আমার এই সওয়ালের জিম্মাদারি গ্রহণ করবেন। আল্লাহ নবী বলেন, খাদিজা, জীবনের কোনো আবদার তুমি আমার কাছে করো না। জীবন ভর ইসলামের জন্য, নবীর জন্য কষ্ট করেছ। খাদিজা রে, কথা দিলাম আমি রাসূল তোমার আবদারগুলা পুরা করার জন্য চেষ্টা করব। কিতাবে আসছে, খাদিজা যখন কবরস্থ করা হয়, আল্লাহ নবী আখির জামানার পয়গম্বর কবরের পাশে দাঁড়িয়ে চোখের পানিগুলা ছেড়ে দেয়। সাহাবীরা বলেন, নবী গো, বাসায় কি যাবেন না? এমন রাসূল বলেন, আরে সাহাবীরা শুনো, আমার খাদিজা আমি রাসূলের কষ্টের দিনের সাথী ছিলেন, দুঃখের দিনের সাথী ছিলেন রে। আমার খাদিজা আজকে নাই, আমার দিলটা বড় মর্মাহত হয়ে যায়। আল্লাহ নবী মুনকার নাকিরের সওয়াল দিবে দাঁড়ায় আছে। এমনি করে আল্লাহ তাআলা মহান পরওয়ারদিগার বলেন, আ জিবরাইল, আমার বন্ধুরে গিয়া বল, আমার বন্ধুর দিলে কষ্ট, আমার বন্ধুর দিলে ব্যথা আমি মালিক বরদাস্ত করতে পারি না। আমার প্রাণের ভাইরা রে, আল্লাহ বলেন, জিবরাইল যাও, আমার হাবিবকে গিয়ে বলবা, হাবিব, আপনার মালিক বলেছেন আপনি যেই জন্য দাঁড়ায় আছেন, খাদিজার সওয়াল জবাবের জন্য দাঁড়ায় আছেন, নবী গো, আপনার খাদিজার জিম্মাদারি আমার মালিক গ্রহণ করেছে। আল্লাহু আকবার বলেন। আমার প্রাণের মা বোনেরা, খাদিজার মতো যদি জিন্দগি করতে পারেন, জীবন সফল কাম হয়ে যাবে। কিন্তু আঙ্গ এলাকায় কত খাদিজা আছে, দেখবেন যে বিয়ে করে আনছে, সংসার টিনটুকু হয়ে গেছে। এর বলে গ্রামে ভালোই লাগে না, শহর ফুলাফান মানুষই গুণী দেশও থাকলে, গ্রামও থাকলে যেমন দেখা যায়, যারা গ্রামও থাকছে তারাও মানুষ হয়েছে। এমন বোঝা যায় আর কি, এর কন আর কি, সব কথা কি মুখে কন লাগে। বাড়ির সামনে কারা দেয়া কন লাগবো, এমন আয়ো না, বুঝাই যেমন যাউন যাই। তো আমার পানের যে বিষয়টা বোঝাতে চাচ্ছিলাম, আল্লাহর হক তুকাতিহি, যথার্থ বই করবেন আল্লাহ তাআলাকে। সাহাবায়ে কেরামের অন্তরে কি পরিমাণে বই ছিল, কোনদিন মালিকের নাফরমানি করে নাই। জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে কোনদিন মালিকের নাফরমানি করে নাই, ঠিক কিনা জোরে কোন। আল্লাহ বলেন, এরপরে আল্লাহ বলেন হক তুকাতিহি, এরপর আল্লাহ বলেন ওয়ালা
তামুতুন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে মুসলমান না হইয়া অবশ্যই মরিবা না। তামুতুন্না নুনে সুকিলা ব্যবহার করে আল্লাহ বলেন তামুতুন্না, লা তামুতুন্না, মরিস নাকি মুসলমান না হইয়া, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ও মুসলমান না হইয়া মরো না। তে বুঝা যা কবর বড় ভয়ঙ্কর, ঠিক কিনা জোরে কর। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, একজন সাহাবী ফাতেমার কবরের পাশে দাঁড়িয়ে বলেন, কবর রে জানোস নি আজকে তোর মধ্যে কাকে রেখে যাইতেছি? ওই সাহাবী রেখে বলেন, আখির জামানার পয়গম্বর বিশ্ব নবীর কলেজার টুকরা, শুধু তা না জান্নাতের সর্দার, যুবকদের সর্দার হাসান হুসাইনের মাকে রেখে যাইতেছি। শুধু তা না জান্নাতের মহিলাদের সর্দারিনী ফাতেমাকে তোর মধ্যে আজকে রেখে যাব, কোনোদিন বেয়াদবি করিস না। এমনি সময় আমার পানের বাইরা কবর থেকে আওয়াজ চলে আসলো, এই আল্লাহর বান্দা, আমি ফাতেমা চিনি না, আমি হাসানের মা চিনি না, হুসাইনের মা চিনি না, ফাতেমা চিনি না, আমি চিনি আমার কাছে যদি ভালো আমল নিয়ে আসি আমি কবর তার সঙ্গে ভালো ব্যবহার করব, আর না হয় তা সে আমার খারাপ ব্যবহার দেখতে পাবে। নাউজুবিল্লাহ। সেজন্য ভাইরা আমার হুজুর চলে আসতে ছেড়ে দিচ্ছি। সেজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা, হে ঈমানদার। আমরা কি ঈমানদার না বেঈমানদার? আর জোরে কথা বলেন না। আল্লাহ, হে ঈমানদার, ইত্তাকুল্লাহ, আমি মালিককে ভয় করো, হাক্ক তুকাতিহি, যথার্থ ভয়, যেই ভয় প্রতিষ্ঠিত হইলে, হ্যাঁ, একা থাকা অবস্থায়, সমাজে থাকা অবস্থায়, কোন অবস্থায় আল্লাহর নাফরমানি করা যায় না। এবার আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না, অবশ্যই মরিও না, অবশ্যই মরিবে না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মরিও না। মালিক বলে, এ যুবক, এ বান্দা, শুনো, তাকওয়া লইয়া, তাকওয়া লইয়া, মুমিন হইয়া, মুসলমান হইয়া ময়ূর, তাহলে তোমাদের জন্য রয়েছে কি? কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তাহলে তোমাদের জন্য জান্নাতের মেহমানদারি অবধারিত। জান্নাতের মেহমান শোনার পরে বোঝা যায় যে বেশি দিন তাহন যেত না, কারণ মেহমানকে আমাদের বাড়িতে এসে বেশি দিন থাকে। সবচেয়ে শ্রেষ্ঠ মেহমান নতুন দোলা জামাই, হ্যাঁ, মেয়ের জামাই বা বোনের জামাই বেশি দিন থাকে নাকি? ফার্স্ট টাইম কদিন? 2.5 দিন। এইবার আইলে আল্লাহু আকবার, এলাকার লাতা মুরগি থরথর করে কাঁপে, কোন সময় হুতাইলা বুঝা বেশি দিন থাকুন যেত না। আল্লাহ বলেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। বান্দা, দুনিয়ার মেহমানদারি না, আমার আল্লাহর তৈরি জান্নাতে ঢুকবা, জীবনে কোনোদিন আর বাইরে হওয়ার কোনো প্রয়োজন হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ভাইয়ের আমার, আল্লাহ পাকের ভয় আমাদের দিলে প্রতিষ্ঠিত করে, রসুলের আদর্শ নিয়ে আল্লাহর গোলামি করে মুসলমান হয়ে আমাকে আপনাদের সকলকে কবরে যাওয়ার তৌফিক দেন। সকলে বলেন আমিন। কারণ বয়ানার সামনে বারান যেত না, হুজুর এসে বসে। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে এই মুক্তাসার কথার প্রতি আমল করে জিন্দেগি সেট করার তৌফিক। সকলে বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন হযরত মাওলানা মাজরুল হক দুপ্তি শাহী সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। সম্মানিত